আজকের সকালটা একটু অন্যরকম। এখন বাজে সকাল ৬টা আর দেখো বাইরে বেরিয়েছি আর দেখছি মেঘ করেছে, পুরো অন্ধকার করে রেখেছে। আর এই মেঘ করলে খুব সমস্যা জানো তো, যেহেতু এখন সবাই ধান কাটছে মাঠে, তো ওর জন্য বিশেষ করে আরও সমস্যা। আর আমাদেরও এখন ধান কাটছে, তো মার বাবা ওর জন্য তাড়াতাড়ি মাঠে চলে গেছেন, যেহেতু মাঠে ধান কাটা আছে। যদি বৃষ্টি নামিয়ে দেয় তাহলে তো ধান ভিজে যাবে আর খুব মুশকিল হয়ে যাবে, তো সেজন্য মার বাবা মাঠে চলে গেছেন। তো মার বাবা মাঠে যাবার পর আমি এদিকে উঠানটা ঝাঁট দিয়ে নেব এখন, সেই জন্য মনা আর সুমিকে খুলে দিচ্ছি, কারণ ওরা বাঁধা আছে। আর আজকে ওদেরকে একটু সকাল সকালই খুলে বাইরে বের করে দিচ্ছি। আর ওরাও জানো তো বাইরে যাবে না, ওরা ঘরের মধ্যেই দেখো এখনই চলে আসবে, কারণ ঘরের মধ্যেই থাকে বেশিরভাগ। মনা যদিও বা যায়, কিন্তু সুমি একদম যেতে চায় না, ঘরের মধ্যেই থাকে। তো যাই হোক, এই দিকটা দেখো আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই দিকটা আমার সকালে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এখন যেখানে মনা আর সুমি বাঁধা ছিল সেখানটা ঝাঁট দিয়ে নিলাম। তো দেখো আমার এদিকটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। বন্ধুরা, উঠানটা ঝাঁট দেওয়ার পর চলে এলাম এখানে। যেহেতু এখানে কাঠ রাখা আছে, তো সেই জন্য কাঠগুলো এখন ঘরের মধ্যে রেখে দেব। আর মেঘের অবস্থা জানো তো একটু খারাপই লাগছে, কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে কাঠগুলো ভিজে যাবে। আর ওই যে দেখছো ওদিকের কাঠগুলোও আছে, কিন্তু ওগুলো কিছু কিছু ভিজে আছে। তো যেগুলো শুকনো শুকনো আছে হালকা, তো সেগুলো নিয়ে রেখে দেব, যেহেতু পরেও তখন উনানের মধ্যে শুকিয়ে রান্না করতে পারবো। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো খুবই ভালো। দেখা যাক মেঘটা পরিষ্কার করে কিনা। তো চলো এইদিকে আমি কাঠগুলোকে ঘরের মধ্যে রেখে দিই। এই কাঠগুলো বর্ষার সময় প্রচণ্ড ভিজে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু রোদ দিচ্ছে তো সেই জন্য ভালোই শুকিয়ে গিয়েছিল। কিন্তু আজকে দেখো মেঘের আবার অবস্থা খারাপ দেখাচ্ছে, জানি না কি হবে। তো দেখো এদিকে আমার কাঠগুলোও ঘরের মধ্যে রাখা হয়ে গেছে, দেখা যাক বৃষ্টি আসে কিনা। বন্ধুরা, ওদিকে সব কাজ বাগিয়ে এদিকে দেখো মুড়ি আর চপ নিয়ে বসে পড়লাম, আর তার সঙ্গে চা। এখনও তেমন বেলা হয়নি, তবুও যেহেতু চপটা আনা ছিল ওর জন্য ভাবলাম একেবারে খেয়েই নিই, তো বেলা করে রান্না বসাবো। তো এদিকে এখন ছেলে আর আমি খেয়ে নিচ্ছি। ওদিকে মুড়ি খাবার পর এদিকে চলে এলাম কলতলায় বাসনগুলো ধুতে। আর তার সঙ্গেও জানো তো মেঘটাও পরিষ্কার করেছে, তো অনেকটাই পরিষ্কার করেছে। আশা করছি রোদ দেবে। আর সকালবেলায় যেভাবে মেঘ করেছিল ভেবেছিলাম বৃষ্টি চলে আসবে। শুধু আমাদের না, অনেকেরই মাঠে ধান কাটা পড়েছিল, তো সবাই একটু চিন্তায় পড়ে গিয়েছিল যদি বৃষ্টি চলে আসে। তো যাই হোক, মেঘটা যখন পরিষ্কার করেছে আর মনে হয় বৃষ্টি আসবে না। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে, তার সঙ্গে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো চলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে ভিলেজ হাউস ওয়াইফে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো তখন তোমাদেরকে দেখালাম কত মেঘ উঠেছে, আর এখন দেখো কত রোদ দিয়ে দিয়েছে। আর কাঠগুলোও তখন ওইখানের মধ্যে রেখে দিয়েছিলাম, ওই জায়গাটার মধ্যে। তো চলো এখন কাঠগুলোকে ভালো করে রেখে দেবো, এই জায়গাটায় রেখে দেবো যাতে শুকিয়ে যায়। ওগুলো এখনও ভিজে আছে, আর প্রচণ্ড রোদ দিয়েছে। তার সঙ্গে রোদটা না দিলে মুশকিলে পড়ে যেতাম। ওই মা মুড়ির চাল মাখিয়ে গেছেন, তো ওই মুড়ির চালগুলো মিলে দেব। এখনও উঠানে রোদ আসেনি, দেখো ছায়া রয়েছে, রোদটা আসুক তারপর মেলে দেবো। তো চলো তারপর রান্না বসাতে হবে। এদিকে কাঠগুলো আগে মেলে দিই। দেখো কেমন রোদ দিয়েছে, মেঘ দেখে মনে হচ্ছিল রোদ দেবেই না, কিন্তু যাই হোক রোদ দিয়েছে। এদিকে আমি কাঠগুলো এখন বের করে দিয়ে ওদিকে রান্না বসাবো। আর মা আর বাবা যেহেতু খেতে আসবেন না, ওনারা সঙ্গে করে খাবার নিয়ে গেছেন। তো ওনারা যখন মাঠে গেছেন তখন সঙ্গে করে মুড়ি নিয়ে গেছেন, তো সেই জন্য ওনারা আর খেতে আসবেন না, একেবারে দুপুরে বাড়ি আসবেন। ওর জন্য আমি এদিকে দেরি করে রান্না বসাবো। আর আমিও যেহেতু মুড়ি খেয়ে নিয়েছি, তার সঙ্গে ছেলেও খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার কাঠগুলো সব বের করা হয়ে গেছে। কাঠগুলো বের করে দেওয়ার পর এখন ঘুঁটেগুলো মেলে দিচ্ছি, তারপর এদিকে রোদ এলে মুড়ির চালগুলো মেলে দেব। তো বন্ধুরা, কাঠগুলো মেলে দেওয়ার পর এদিকে চলে এলাম রান্নাঘরে। তো ওদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে এখন আমি সবজিগুলো কেটে নেব।
আজকে রান্না করব পুঁই কুমড়ো কচু। তো যেহেতু এই কুমড়োটা বাড়িতে ছিল ওই জন্য কুমড়ো রান্না করব। আর তার সঙ্গে মা পুঁই দিয়ে গেছেন, তো পাশের বাড়ি থেকে পুঁই শাক এনে তারপরে আমাকে সকালেই দিয়ে গেছেন যে আজকে পুঁই কুমড়ো করার জন্য। মাই বলে গেছেন যেহেতু কুমড়োটা রয়েছে আর যেন তো শুকিয়ে যাচ্ছে আর কিছুটা নষ্টও হয়ে গেছে, তো সেই জন্য ওটা কি করে দেব। আর তার সঙ্গে করব পাঁঠার মাংসের ঝোল। তো তোমাদের দাদা ভাই আজ বাড়ি এসেছে, আসার পথে বাজার দিকে এসেছিল, তো সঙ্গে করে অল্প করে পাঁঠার মাংস এনেছে, তো সেটাই ঝোল করে নেব। তো চলো বন্ধুরা, এদিকে আমি সবজিগুলোকে কেটে নিই। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, চালগুলো এতক্ষণে মিলছি দেখো। আর এই দিকটা দেখো রোদ আসছে না, আর এখানে তো কাঠগুলো মিলেছি, তো ওই জন্য অনেকটা বেলা হয়ে গেল। এদিকে চালগুলো মেলতে অনেকটা বেলা হয়ে গেল, যেহেতু এদিকে রোদ আসতে অনেকটা দেরি করেছে সেই জন্য। ওদিকে আমি রান্না বসিয়েছি, আর তার সঙ্গে জানো তো রুবি আর রুবির মাকে খেতে দিতে হবে, কিন্তু কি বলো তো খড় কাটা নেই, তো খড়ও কাটতে হবে। তো এদিকের কাজ বাগিয়ে ওদিকে যাব খড় কাটতে, যেহেতু ওরা বাঁধা আছে আর ওদেরও খিদে পেয়েছে জানো তো, সেই জন্য এদিকে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়ে ওদিকে যাব খড় কাটতে। আর এদিকে দেখো আমার কুমড়ো রান্না হচ্ছে। কুমড়ো রান্না প্রায় হয়েই এসেছে, তো এদিকে কুমড়ো রান্না হয়ে গেলে তারপর মাংসটা চাপিয়ে দেব। বন্ধুরা এদিকে আমার কুমড়ো রান্না হয়ে গেছে। কুমড়ো রান্নাটা নামিয়ে নেবার পর এদিকে দেখো পাঁঠার মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ধুয়ে রেখে দেবার পর ওদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন মাংসটা রান্না করে নেব। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি। তেলটা গরম হয়ে যাবার পর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। বন্ধুরা দেখো এদিকে আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা। তো এদিকে আদা রসুন বাটাটা দেবার পর এদিকে দেখো বাটির মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নেব। আর জানো তো শুকনো মশলা জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলে ভালো হয়। জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি, আর এতে ভালো করে কষানো হয়। আর শুকনো যদি দেওয়া হয় না একটু ধরে যায়, ওর জন্য জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর দিই। তো দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেখো পাঁঠার মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ ওদিকে রুবি আর রুবির মা না খেয়ে দাঁড়িয়ে আছে, তো ওদের জন্য খড় কাটতে হবে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য প্রেসার কুকারে দিয়ে ওদিকে আমি যাব খড় কাটতে, না হলে মায়ের আর বাবার আসতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওদিকে রুবি আর রুবির মাও না খেয়ে থাকবে, তো সেই জন্য আমি অল্প করে খড় কেটে নিয়ে আগে ওদেরকে খেতে দেব, তারপর বাবা এসে বিকালে খড় কাটবেন। তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। তো বন্ধুরা ওদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এদিকে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এদিকে এখন সিটি হতে থাক আর আমি ওদিকে কাজগুলো বাগিয়ে নিই। প্রেসার কুকারটা চাপানোর পর এদিকে দেখো চলে এলাম উনুন শালে, আর উনুন শালটা ঝটপট করে ঝাঁট দিয়ে তারপর দেখো লেপে নিচ্ছি, না হলে উনুন শালটা তো নোংরা লাগছে, তো সেই জন্য উনুন শালটাকে আগে বাগিয়ে নিচ্ছি, তারপর যাব খড় কাটতে। তো বন্ধুরা দেখো চলে এলাম এই ঘরের মধ্যে। তো এই ঘরে এখন খড়গুলো কেটে নেব, তার জন্য দেখো একটা বস্তা মিলে দিয়েছি, তো বস্তার মধ্যেই খড়গুলো কেটে নেব, যেহেতু বালি আছে তো সেই জন্য বস্তা বিছিয়েছি, বিছিয়ে তারপর খড়গুলো এখন কেটে নেব।
বেশি খড় কাটবো না, অল্প করেই কাটবো এখনকার খাওয়ার মতো। যেহেতু আমি ওদিকে ছেলেকে স্নান করাবো, তার সঙ্গে মুড়ির চালগুলো আছে মেলা, তো ওদিকটা তো বাগাতে হবে, ওর জন্য বেশি কাটবো না। তো বাবা এসে বিকালে কাটবেন। এখন আমি ওদের কিছু খাওয়ার মতো কেটে নেব। খড় আমি ছোট ছোট করে কাটতে পারি না, ওর জন্য বড় বড় করে কাটা হয়। আর ছোট ছোট করে কাটলে কি বলো তো, ভয় লাগে, তো সেই জন্য আমি ছোট ছোট করে কাটতে পারি না, একটু বড় বড় করেই কাটি। তো ওদের খাওয়ার মতো তো হয়। আর বাবা কাটলে একটু ছোট ছোট করে কাটেন। আর যেহেতু তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করছি, তো সেই জন্য একটু বড় বড় বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো এদিকে আমি খড়গুলোকে কেটে নিই। বন্ধুরা দেখো, এদিকে আমার খড় কাটা হয়ে গেছে। খড়গুলো কেটে নেবার পর এখন দেখো বস্তার মধ্যে ভরে নিচ্ছি। বস্তার মধ্যে ভরা হয়ে গেলে ওদিকে যাব রুবি আর রুবির মাকে খেতে দিতে। তো বন্ধুরা চলো ওদেরকে আগে খেতে দিয়ে আসি, তারপর এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা ওদিকে রুবি আর রুবির মাকে খেতে দিয়ে আসার পর গ্যাসটা আগে অফ করলাম। ওদিকে তো অনেকগুলো সিটি হয়ে গেছে। আর তার সঙ্গে এখন দেখো, এখন চালগুলোকে জড়ো করে রেখে দিচ্ছি, যেহেতু এখন ছেলেকে স্নান করাবো সেই জন্য। আর জানো তো, ওদেরকে খেতে দিয়ে আসার পর অনেকটা ভালো লাগছে। না হলে কি বলো তো, ওরা সকাল থেকেই খেতে পায়নি, তো ওর জন্য আরও মনটা খারাপ লাগছিল। কিন্তু এখন বেশ ভালো লাগছে ওদেরকে খেতে দিয়ে আসার পর। তো যাই হোক, এদিকে দেখো মুড়ির চালগুলো এখন জড়ো করে রেখে দিচ্ছি। আর রোদটাও দেখো এখন আর নেই, রোদটাও চলে গেছে। এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, তার সঙ্গে মা আর বাবার আসার সময়ও হয়ে গেছে। আর ছেলেকেও এখনও স্নান করানো হয়নি, আর আমরাও এখনও স্নান করিনি। তো তার জন্য এগুলোকে এখন এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে তো ছাগলে এসে খেয়ে নেবে। আর আমাদের সুমি তো আছি, তো খেয়ে নেবে, তো সেজন্য এগুলোকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা চলো ওদিকে আমি ছেলেকে এখন স্নান করাবো। বন্ধুরা ছেলেকে স্নান করানোর পর আমিও স্নান সেরে নিয়েছি। আর এদিকে দেখো প্রেসার কুকারটা তো তখন আর খোলা হয়নি, তো ওর জন্য এখন দেখো খুলে নিচ্ছি। বন্ধুরা এখন বাজে দুপুর 2:30, আর আমরা এদিকে সবাই খেতে বসে পড়েছি। তো ওদিকে দেখো ছেলেও খেতে বসে গেছে। ভেবেছিলাম আমাদের খাওয়া দাওয়া হতে 3টে বেজে যাবে, কিন্তু যাই হোক 2:30 এখন বাজছে। তো আর এদিকে মাংস রান্নাটা জানো তো ভালোই হয়েছে, আর মাংসগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে এখন দেখো শুকনো জামাগুলো তুলে নিচ্ছি। আর যে জামাগুলো ভিজে আছে সেই জামাগুলো দেখো ওই রোদ্রার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখনও দেখো ওই দিকটাই রোদ রয়েছে। এখন প্রায় বাজে বিকাল 4টে। আর ওই ঘরের মধ্যে দেখো অনেকগুলো জামা কাপড় মেলা আছে, তো ওগুলো তো দেরিতে কাচা হয়েছে, তো ওগুলো এখন তুলবো না, ওগুলো এখনও ভিজে আছে। তো যাই হোক শুকনো জামা কাপড়গুলো তুলে নেবার পর যে কাঠগুলো সকালে মিলে রেখেছিলাম, তো সেই কাঠগুলো এখন ঘরের মধ্যে রেখে দেব। আর তার সঙ্গে ঘুঁটেগুলোও কুড়িয়ে নেব, তারপর উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। আশা করছি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।